বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বাংলাদেশের অবৈধ বাঁধ, এর ফলে 2 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন বল্লামুখা এবং উত্তর বিলুনিয়ার এলাকা। বল্লামুখা এলাকার বাংলাদেশের অবৈধ বাঁধের ফলে এলাকার কৃষক ও সাধারণ জনগণ আতঙ্কিত। এলাকাবাসীদের কথাই সত্য হলো, বাংলাদেশের অবৈধ বাঁধ তৈরি করার ফলে জল নালা বন্ধ হয়ে যাওয়ার ফলেই গত রাত্রে 2 ঘন্টার বৃষ্টিতে বল্লার মুখ সহ উত্তর বিলুনিয়ার এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জলার তলায় শতকানি কৃষি ফসল, পুকুর। অতি সত্বর বাংলাদেশের আগের জায়গার নালা কেটে দিয়ে এবং ভারত ভূখণ্ডে এবং আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকার নতুন নালা তৈরির দাবি উঠেছে। সে বিষয়ে আমরা জানবো, রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো বিপ্লবদা, এখন পর্যন্ত আজকে সকালে যেটা আমরা দেখতে পেরেছি, গতকাল রাতের প্রায় 2 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়েছিল, 2 থেকে 2.5 ঘন্টা, এবং সেই বৃষ্টির ফলে দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে। এবং বিশেষ করে এবং যেটা নিয়ে বড় সমস্যা, বিলোনিয়াবাসী আতঙ্কিত হয়ে পড়েছে, এটা হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, যেটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা উত্তর বিলোনিয়া এবং যেটাকে বল্লামুখা বলা হয়। এবং সেই জায়গা দিয়ে গত কিছুদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে একটি অবৈধ বাঁধ নির্মাণ করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। এবং সেই বাঁধ নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে একটি আলোড়ন সৃষ্টি হয়। এরপরেই আমরা খবর সম্প্রচার করার পর, নিউজ ভ্যানগার্ড খবর দেখানোর পরেই টনক নড়েছিল প্রশাসনের এবং কি দক্ষিণ জেলা প্রশাসন এবং কি রাজ্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে, এবং সেই জায়গা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন করার পর এখনো পর্যন্ত যে বাঁধ তৈরি করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, সেই বাঁধের ফলে দক্ষিণ জেলার যে মুহুরী নদী রয়েছে বিলোনিয়া দিয়ে, সেই মুহুরী নদীর জল ফুলে ফেপে উঠেছে গতকাল রাতের। বিশেষ করে যে জায়গায় বাঁধ তৈরি করা হয়েছে সেই জায়গাটা হচ্ছে একটু নিচু জায়গা, এবং সেখানে রয়েছে ভারতের বেশ কয়েকটি বাড়ি ঘর, ঘন বসতিপূর্ণ এলাকা, এবং যার কারণে সেই জল কোনোভাবে কিন্তু নদীতে আসতে পারছে না, আর অন্যদিকে বাংলাদেশের দিকে যেতে পারছে না, কারণ যে বাঁধ তৈরি করা হয়েছে একেবারে 20 ফুট উচ্চতা সম্পন্ন সেই বাঁধ, যার কারণে কিন্তু বিলোনিয়াবাসীর মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে যদি আরো 2-3 ঘন্টা ধরে বৃষ্টি হয়, মুষলধারে যদি বৃষ্টি শুরু হয়, তাহলে কিন্তু এই জল ফুলে ফেপে উঠে কিন্তু আবার একেবারে বন্যার আকার ধারণ করবে। বিপ্লবদা, সেক্ষেত্রে প্রশাসন এই ঘটনার পর প্রশাসন কি আজ নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে বা সে বিষয়ে এলাকার মানুষদের সাথে কোনো আলাপচারিতা হয়েছে কি? একেবারে এই বিষয়টাকে যখন দক্ষিণ জেলার শাসক যিনি মোহাম্মদ সাজ্জাদ পিআইএস রয়েছেন, ওনার নজরে নেওয়া হয়েছে, তিনি কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনের কাজ শুরু করেছেন। মহকুমা শাসক যিনি রয়েছেন ওনাকে সাথে নিয়ে স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন তাদের পক্ষ থেকে একটাই অভিযোগ, যেহেতু বাংলাদেশ অবৈধভাবে বাঁধ তৈরি করে ফেলেছে এবং সেই জায়গায় বর্তমানে যদি নালা সিস্টেম করা হয়, অর্থাৎ বাঁধ কেটে যদি সেই জায়গা দিয়ে নতুন করে নালা তৈরি করা হয়, তাহলে জল কিন্তু কিছুটা হলেও নিষ্কাশনের ব্যবস্থা হবে। তাহলে কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে বিলোনিয়া, উত্তর বিলোনিয়া এবং কি বল্লামুখা স্থানীয় এলাকাবাসীদের মধ্যে, সেটা থেকে কিন্তু একেবারে নিষ্কার পাবে কিন্তু স্থানীয় জনগণ। এটাই চাইছে যাতে করে অতি দ্রুত সেই জল নামার একটা ব্যবস্থা করে দেওয়া হোক আমাদের দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন এই জমা জল অন্যদিকে ডাইভার্ট করবার বিষয়ে কি কাজে হাত দিয়েছে? সে বিষয়ে কি জেলা শাসক কোনো বক্তব্য তুলে ধরেছেন? না, এখনো পর্যন্ত আমরা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমরা যখন ঘটনাস্থলে ছিলাম তখন তিনি ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, কিন্তু এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছেছেন, পৌঁছানোর জন্য তড়িঘড়ি চেষ্টা করতেন, সমস্ত প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন। এখন আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আরো কি আপডেট, কি তথ্য উঠে আসে, সেটা কিন্তু আমরা তুলে ধরবো দর্শক বন্ধুদের সামনে। ধন্যবাদ। আমরা শুনলাম বিশ্বজিৎ জানালেন যে সেখানে প্রশাসনের তরফ থেকে কিন্তু যাওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই জায়গা যেখানে বাংলাদেশ অবৈধভাবে বাঁধ তৈরি করেছে এবং এর ফলে ভারত ভূখণ্ডের অর্থাৎ বিলুনিয়ার যে বল্লারমুখ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, এবং এই জল দ্রুত কিভাবে সরানো যায় এবং চাষিদের এবং সাধারণ মানুষের কতটুকু দ্রুত কাজ করা যায় সে বিষয়ে কিন্তু প্রশাসন ভূমিকা পালন করবেন, সেটা কিন্তু আশা করছে এলাকার মানুষ। নিয়ে নিচ্ছে আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।